প্রয়াত বিনাপানি দেবীর ঘরের দখল নিয়ে কার্যত দড়ি টানাটানি। ওই ঘরের আসল দাবিদার কে? ভোট আবহে পারিবারিক বিবাদে জুড়েছে রাজনীতির রং। বাংলা রাজনীতির অত্যন্ত চর্চিত শব্দবন্ধ মতুয়া সম্প্রদায়। অন্যভাবে দেখতে গেলে অনেক রাজনীতিবিদের কাছে যা কার্যত এক ভোট ব্যাংক। এবার সেই মতুয়া পরিবারের মধ্যে চিড় উঠে এলো প্রকাশ্যে। মতুয়া পরিবারের রাজনীতির দ্বন্দ্ব আগেই ছিল। রাজনীতির দুই ফুলের দুই সাংসদ একই পরিবারের। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বড়মার নাতি, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বড়মার পুত্রবধূ। মতুয়া মহা ধর্মমেলা চলাকালীন পারিবারিক বিবাদ চরমে ওঠে দুই পৃথক রাজনৈতিক দলের সাংসদদের মধ্যে। হাতুড়ি দিয়ে ক্লাসিক্যাল গেট ভাঙতে দেখা যায় শান্তনু ঠাকুরকে, সঙ্গে থাকে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বড়মা বিনাপানি দেবী যে ঘরে থাকতেন সেই ঘর জোর করে দখলের চেষ্টা করেন শান্তনু ঠাকুর। অভিযোগ করেন মমতা বালা ঠাকুর। বড় বড় লাঠি হাতে শান্তনু ঠাকুরের যারা ফোর্স, যে সামনে সেই বিএসএফ এর যে পুরো ইটা থাকে, মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয়, সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা। আজকে পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে, সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে। অধিকার থেকে বঞ্চনা করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ শান্তনু ঠাকুরের। বড়মার কি হই, আমি ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি। আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? ঠাকুরদাদার ঘরে দীর্ঘদিন বঞ্চিত থাকার পরে আমার পরিবার পুরো বঞ্চিত। মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তার মা বাবার ঘর এটা, সেই মা বাবার ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের একটা ভিতরে ভীষণ জ্বালা যন্ত্রণা। আমি পুত্রবধূ, আমি ঢুকতে পারছি না। এই মায়ের মূর্তি হয়েছে, আমি শুনেছি, আমি জিজ্ঞেস করি সবার কাছে যে মায়ের মূর্তিটা কি সুন্দর, তোরা বলিস, আমি তো একটু দেখতে পারলাম না। তাই আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত। যে ঘরের অধিকার থেকে বঞ্চনার অভিযোগ শান্তনুর গলায়, সেই ঘর নাকি ঠাকুর বাড়ির সম্পত্তি নয়, দাবি মমতা বালার। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করা হয়েছে। এখনও ঘরের ভিতরে সে ঘরে যেতেই পারে, তার ঠাকুর দাদার ঘরে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে কেন? এইভাবে করে তো গেট খোলা রয়েছে, কেন সেখান থেকে যায়নি? কেন আজকে ওখানে ভাই হাতুড়ে শান্তনু ঠাকুর নিজেই ভাঙছে? ওই সুদের সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেল, ছোটো লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয়, আমি সমগ্র মানুষের কাছে বিচার চাই যে আমার এই অপরাধ, যে আজকে আমি একটা বিধবা মহিলা বলেতে আমার একটার পর একটাই অত্যাচার ব্যবহার করি। ঠাকুর বাড়ি ভক্তদের কাছে একটি আবেগ। রাজনীতি সেই আবেগে বারবার আঘাত হানছে। রাজনীতির আঙিনা থেকে দূরে থাকুক ঠাকুর বাড়ি, চান ভক্তরা। হাজার হাজার টাকা খরচা করে যে আমরা সেই শিলিগুড়ি থেকে এখানে আসি, সংসারের অভাব অনটন থাকার পরেও আমরা আসি কিসের জন্য? একটু পাওয়ার আশায়। আমরা দীর্ঘ বাংলাদেশ থেকে 200 বছর আমাদের ঠাকুরের জন্ম, সেইখান থেকে আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা দেখিনি কোনোদিন এখানে। পার্টি আছে, পার্টির জায়গা, যার যার পার্টি সেই করুক, বাইরে করুক, ঠাকুর বাড়ির মধ্যে আমরা সহ্য করব না কোনো ভক্তই। যদি এটাকেও সমর্থন করো তাহলে এখানেই আমার সামনে বলতে হবে। আমরা কোনো আন্দোলন চাই না ঠাকুর বাড়ি নিয়ে, কোনো আন্দোলন আমরা চাই না। আমরা চাবো শান্তি। আমরা জানতেছি, ভাবতেছি যে আজকের থেকে যেন মিটে যায়, এই ক্যাচাল যেন না থাকে। আমরা আসি ঠাকুর বাড়ি, ঠাকুর দর্শন করতে। আমাদের সবাই আমার ভালো, মা বাবা কোনোদিন খারাপ হয় না কেউ কাছে।
মা বাবা সবাই আমাকে ভালো, ওরা যেন মিলিয়ে মিশিয়ে খায়। মেলার মাঝেই ঠাকুরবাড়ির বিবাদ প্রকাশ্যে। এই ঘটনায় গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।